নমস্কার। আজ বাটার গার্লিক ব্রেড আর চিকেন স্যুপ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এই সময় গরম গরম স্যুপ বা স্টিউ যে কোনো কিছু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আগে স্যুপটা বানাবো, তার জন্য 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা দিলাম আর দিলাম কয়েকটা লবঙ্গ। এই তেজপাতা আর লবঙ্গটা তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবারে আদা আর রসুন একটু কুচো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। এবারে হাড় সহ 4 পিস চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলোকেও খুব কড়া করে ভাজার দরকার নেই, একদম হালকা করে 30 সেকেন্ডের মতো একদম মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব, যাতে হালকা করে একটু ফ্রাই হয়ে যায়। তো ব্যাস, দেখুন ফ্রাই কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু কড়া করব না, তাহলে চিকেনগুলো খুব শক্ত হয়ে যায়। তো এবারে পরিমাণ মতো নুন দেব আর বেশ কিছুটা পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এই চিকেনের স্টকটা আমাদের কাজে লাগবে। তো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এটাকে 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমাদের স্টকটাও একদম রেডি হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে। চিকেনটাকে আলাদা করে নেব আর স্টকটাকে আলাদা করে নেব, আর তেজপাতা আর লবঙ্গ যেগুলো রয়েছে সেগুলো ফেলে দেব। তো এবারে এইরকমভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে চিকেনগুলো থেকে দেখুন এই হাড়গুলোকে বাদ দিয়ে চিকেনগুলো একদম ছোট ছোট করে টুকরো করে নেব। তো আবার কড়াটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে চিকেন স্টকটা দিয়ে তার মধ্যে বেশ কিছু ভেজিটেবলস আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, সুইট কর্ন, এই সমস্ত কিছুই দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে রেখেছি। ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু বাঁধাকপিও একদম ছোট ছোট করে কেটে দেওয়া যেতে পারে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচটা একটু বেশি পরিমাণেই দেব। এবারে যে চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, চিকেনগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তো অলমোস্ট হয়ে গেছে। এইবারে এর মধ্যে 1/2 চামচ সয়া সস দেব আর দেব একটু ভিনিগার, সামান্য একটু ভিনিগার দিলাম। আর দেব কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়েও কিন্তু ওই একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকমভাবে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এইরকমভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ডিমটা পুরো এরকম একটা শেপ এসে যাবে। তো ব্যাস, আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। এইবারে আর লেবুর রস, ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করব। তো এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে ব্রেডটাকে তৈরি করে নেব। তো বাটার দিলাম ফ্রাই প্যানে, অল্প একটু বাটার দিয়ে ভালো করে মেল্ট করার জন্য অপেক্ষা করব। বাটারটা যখন পুরো গলে যাবে তখন এর মধ্যে চপ রসুন দিয়ে দেবো। একদম ছোট ছোট করে কেটে রেখেছি কয়েকটা রসুন। তো সেই রসুনগুলোকে দিয়ে হালকা করে একদম ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবারে ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে রেখেছি এইভাবে বসিয়ে দেব, দিয়ে একটু অপেক্ষা করব যাতে একটা দিক ভালো করে এটা ফ্রাই হয়ে যায়। তো খুব কড়া করেও ফ্রাই করব না, জাস্ট রসুনের যে স্মেলটা সেটা ব্রেডের মধ্যে চলে এলেই কিন্তু হয়ে যাবে। তো এরকমভাবে একদিকটা ভালো করে রেডি হয়ে গেলে এটাকে উল্টে দেব, দিয়ে আর একটা দিকও ভালো করে এটাকে গরম করে নেব। তো এই হেলদি রেসিপিটা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে। এরকম সকালের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর শরীরের জন্য তো ভীষণই ভালো। তো লেবুর রস আর ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। এবার এটাকে সার্ভ করব। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। তো আজ তাহলে এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।